ক্রিকেট মাঠে এমন কিছু মুহূর্ত থাকে যা শুধু স্কোরবোর্ডে ধরা পড়ে না, বরং বলে দেয় একজন খেলোয়াড়ের মেন্টালিটি, আত্মবিশ্বাস আর জবাব দেওয়ার ক্ষমতা। ঠিক তেমনই এক নাটকীয় গল্প দেখা গেল এবারের পাকিস্তান সুপার লিগে, যেখানে একদিকে ভুল, অন্যদিকে সেই ভুলের জবাব, সব মিলিয়ে জমে উঠেছিল রোমাঞ্চকর এক লড়াই। শুরুটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। সহজ একটি ক্যাচ, যেটা ধরতে কোনো সমস্যা হওয়ার কথা না, সেটাই যেন কঠিন করে তুললেন মোহাম্মদ রিজওয়ান। রিশাদ হোসেনের বলে ক্যাচ উপলে সেটি নিতে দৌড়ে আসেন অধিনায়ক রিজওয়ান, কিন্তু পুরো পরিস্থিতিটা সামাল দিতে গিয়ে তৈরি হয় অস্বস্তিকর এক দৃশ্য। নিজের ভুলের পরও বিরক্তি প্রকাশ করতে দেখা যায় রিজওয়ানকে, আর সেই দৃষ্টিটা গিয়ে পড়ে রিশাদের দিকেই। মাঠের এই ছোট মুহূর্তটাই যেন বড় হয়ে দাঁড়ায় পরের ঘটনার প্রেক্ষাপট হিসেবে। তবে এখানেই থেমে থাকেননি রিশাদ, বরং এই ঘটনাটাকেই তিনি বানিয়ে ফেলেন নিজের জবাব দেওয়ার সুযোগ। খুব দ্রুতই নিজের পারফরম্যান্স দিয়ে বুঝিয়ে দেন তিনি শুধু সম্ভাবনাময় নন, ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতাও রাখেন। বল হাতে যেমন নিয়ন্ত্রণ, তেমনি ফিল্ডিংয়েও দেখান দুর্দান্ত দক্ষতা। একটি কঠিন ক্যাচ নিয়ে যেন নিজের আত্মবিশ্বাসকেই নতুনভাবে প্রতিষ্ঠিত করেন টাইগার এই লেগ স্পিনার। 215 রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি পেশোয়ার জালমি। মাত্র 7 ওভারেই 70 রান তুলে ফেলেন বাবর আজমের দল। ঠিক এমন সময় বল হাতে আনা হয় রিশাদকে। ইনিংসের 8ম ওভারে এসে তিনি যেন ব্রেক কষে দেন রানের গতিতে। প্রথম ওভারেই মাত্র 5 রান দিয়ে চাপ তৈরি করেন ব্যাটারদের ওপর। এরপর 11তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলে এসে আবারও নিয়ন্ত্রিত বোলিং করেন রিশাদ। যদিও এই ওভারে কুসাল মেন্ডিসের ব্যাট থেকে আসে একটি বড় ছক্কা, তবুও মোটামুটি নিয়ন্ত্রণেই রাখেন রান। 2 ওভার শেষে তার খরচ দাঁড়ায় 14 রান, যা টি-20-র মতো ফরম্যাটে বেশ ভালোই ধরা যায়। তবে আসল জবাবটা আসে তার 3য় ওভারে। এই ওভারেই নিজের প্রথম উইকেটের দেখা পান রিশাদ। অ্যারন হার্ডিকে সাজঘরে ফেরান তিনি, ক্যাচটি তালুবন্দী করেন আবদুল্লাহ শাফিক। এই উইকেটটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যাচ্ছিল ব্যাটিং দলের হাতে। যদিও চতুর্থ ওভারে কিছুটা খরচই হয়ে পড়েন রিশাদ। প্রথম বলেই ছক্কা, এরপর আরও বাউন্ডারি, সব মিলিয়ে সেই ওভারে দেন 18 রান। তবুও 4 ওভারে 35 রান দিয়ে 1 উইকেট, এই পারফরম্যান্সে বোঝা গেছে চাপের মধ্যেও লড়াই করার মানসিকতা রয়েছে তার। অন্যদিকে বল হাতে বেশ ইকোনমিক্যাল ছিলেন আরেক টাইগার শরীফুল ইসলাম। যদিও উইকেটের দেখা পাননি, তবুও নিজের অভিষেক ম্যাচে দেখিয়েছেন দারুণ নিয়ন্ত্রণ। ইনিংসের শুরুতেই বল হাতে এসে টানা ডট বল করে চাপ তৈরি করেন তিনি। প্রথম ওভারেই দেন মাত্র 7 রান, যেখানে ছিল 5টি ডট বল, যা যে কোনো পেসারের জন্য স্বপ্নের মতো শুরু। দ্বিতীয় ওভারে কিছুটা দুর্ভাগ্যও ছিল শরীফুলের সঙ্গে। মিসফিল্ডিংয়ের কারণে দিতে হয় বাউন্ডারি, আবার সহজ রান আউটের সুযোগও হাতছাড়া হয়। তবুও নিজের লাইন লেংথ ধরে রেখে ওভার শেষ করেন মাত্র 8 রান দিয়ে। পাওয়ার প্লেয়ের শেষ ওভারেও তাকে আস্থা রেখে বোলিংয়ে আনা হয়, কারণ তখন দলের অন্য বোলাররা বেশ খরচে। শরীফুল আবারও প্রমাণ করেন কেন তাকে ভরসা করা যায়। মাত্র 5 রান দিয়ে ওভার শেষ করেন তিনি। শেষ দিকে ইনিংসের 19তম ওভারে এসে কিছুটা খরচই হয়ে পড়েন এই বাঁহাতি পেসার। নো বল, ওয়াইড সব মিলিয়ে বাড়তি রান দিয়ে ফেলেন। তবুও শেষ পর্যন্ত 4 ওভারে 35 রান। উইকেট না পেলেও টি-20-র হিসেবে এটি যথেষ্ট ভালো একটি স্পেল। সব মিলিয়ে ম্যাচটি হয়তো জেতা হয়নি, কিন্তু পারফরম্যান্স দিয়ে নজর কাটতে পেরেছেন 2 টাইগার ক্রিকেটারই। বিশেষ করে রিশাদ হোসেন বুঝিয়ে দিয়েছেন মাঠে কোনো ঘটনা তাকে দমিয়ে রাখতে পারে না, বরং সেটাই তাকে আরও ভয়ঙ্কর করে তোলে। আর শরীফুল ইসলাম দেখিয়েছেন উইকেট না পেলেও কিভাবে ইকোনমি দিয়ে ম্যাচে প্রভাব রাখা যায়। এই ম্যাচের ফলাফল হয়তো একদিকে গেছে, কিন্তু ভবিষ্যতের জন্য বার্তাটা পরিষ্কার। বাংলাদেশের এই তরুণ ক্রিকেটাররা প্রস্তুত বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে। আর যদি এমন পারফরম্যান্স ধারাবাহিকভাবে দেখাতে পারেন, তাহলে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তাদের চাহিদা আরও বাড়বে, এটা বলাই যায়।